নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, আর খুব সহজ। আমরা অনেক সময় একঘেয়েমি মাছ রান্না খেয়ে বোর হয়ে থাকে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাছ রান্না করতে পারবেন। তো আজকে আমি এখানে তিনটা বড় এখানে যে মাছটা নিয়েছি সেটা হলো মৃগেল মাছ। আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন। মৃগেল মাছটা অনেকটাই বড় ছিল, তার জন্য পিসগুলি দেখুন কত বড় বড় হয়েছে। প্রথম মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মেখে নেব, আর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি বেসন। তো এভাবে একটু বেসন দিলে, জ্যান্ত মাছের মধ্যে যদি এভাবে একটু বেসন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মাছ ভাজলে মাছগুলি দেখবেন গত্ত গত্ত হয়ে যাবে না। অনেক সময় দেখবেন জ্যান্ত মাছ ভাজা করার সময় মাছগুলি একদম ফুটে ফুটে একটু উঁচু নিচু হয়ে যায়। তো এইরকম হবে না। তো তার জন্য কিন্তু আমি বেসনটা দিয়েছি। আপনারা একটু অল্প চালের গুঁড়ি বা কিছু থাকলে এভাবে দিতে পারেন, মরিচ হলুদের সঙ্গে। এভাবে সুন্দর করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে সমস্ত মাছের মধ্যে, যেন ভালো করে এই মশলাপাতিটা ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন সুন্দর মেখে নিয়েছি। এবার মাছগুলি একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে দেখুন কিছু উপকরণ নিয়েছি। এর মধ্যে আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর অল্প একটু আদা দিয়েছি। তো মশলাটা পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কাগুলি চেরা হিসেবে ব্যবহার করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি মাছগুলি ভেজে নেব। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, এবার মাছগুলি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে দেবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। মাছগুলি কিন্তু লালচে কালার করে একদম কড়া করে ভেজে নেব। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, সাথে সাথেই যেন আপনারাও নোটিফিকেশানটা পেয়ে যান। তো দেখুন বন্ধুরা, লালচে কালার করে উলট পালট করে মাছগুলি ভেজে নিয়েছি, আর বেসন দেওয়ার কারণে দেখুন মাছগুলি কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো দেখুন মাছগুলি কিন্তু এমনিতেই খাওয়া যাবে। তো এইভাবে মাছটা ভাজা করে নিয়ে আমি এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের সঙ্গে আরও কিছুটা তেল আমি ব্যবহার করব। অল্প একটু তেল দিলাম, এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এবার ফোড়নটা লালচে কালার করে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ আসলে এর মধ্যে আমি যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা আর আদাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এখানে আরও কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। এবার এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঝালের পরিমাণ আপনারা বুঝে দেবেন। পরিমাণ মতো লবণও দিয়ে দেব একসঙ্গে। আর এখানে রেসিপির যে মেইন উপকরণ সেটা হলো কসুরি মেথি। আমি অল্প একটু কসুরি মেথি দিলাম। আপনারা কিন্তু কসুরি মেথি যে কোনো বাজারের মধ্যে দোকানে পেয়ে যাবেন। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর তেলটা একদম ছেড়ে আসছে। তো তখন কিন্তু চুলার আঁচটাকে কম করে রেখে কিন্তু মশলাটাকে ভেজে নেব। মশলাটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম তেলটা কিন্তু ছেড়ে আসছে। তো আমি কিন্তু আজকে রেসিপিতে তেল একদম কম করেই ব্যবহার করেছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা এমন দিতে হবে যেন মাছগুলির গায়ে লেগে থাকে, ঝোলটা শুকিয়ে একদম একটু গামাকু টাইপের হবে। তো ঝোল কিন্তু বেশি দিলে হবে না। এবারে এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু একটু নেড়েচেড়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব 2-4 মিনিট। 2-4 মিনিট পর দেখুন বন্ধুরা, ঝোলটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে।
তো এর থেকে কিন্তু বেশি শুকনো করব না, বেশি শুকনো করলে কিন্তু একেবারে শুকিয়ে যাবে, একটু গামাখো টাইপের ঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আবার দেখুন সম্পূর্ণ রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমার এখানে আর কিছু লাগবে না। এবার গরম গরম এই মাছের তরকারিটা পরিবেশন করে ফেলুন। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।